আজকের রেসিপিটি একদম সহজ, মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবে বন্ধুরা। এই পিঠা রেসিপিটা একবার যদি বানিয়ে খাও বারবার খেতে ইচ্ছে করবে, আর খুবই সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে। তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিই। শুধুমাত্র কেনা চালের গুঁড়ি দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে একদম জালিদার, সফট এবং নরম তুলতুলে এই পিঠা। তার জন্য আমার এখানে লাগছে দেখো 2 কাপ মতো আমি চালের গুঁড়ি নিয়েছি। এটা শুকনো চালের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, একদম হালকা কুসুম গরম পানিটা করে নিতে হবে, যাতে করে তোমরা একটা আঙুল দিয়ে দেখবে সহ্য করতে পারছো, সেই রকমভাবে পানিটা গরম করে নিতে হবে। তো এবারে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে একবারে পানি দেবে না, অল্প অল্প করে দিয়েই যদি করা হয় তাহলে দেখবে এই পিঠাগুলো অনেক সুন্দর হবে, আর এই পিঠাগুলো নরম তুলতুলে হবে। তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। অনেক রকম তো পিঠা খেয়েছো, অনেক ধরনের, তবে এইভাবে একবার হলেও বানিয়ে দেখবে, সম্পূর্ণ নতুন একটা পিঠা। আর এই পিঠাটা যে খেতে এত মজার হয়, তোমরা বানিয়ে 2 দিন রাখতে পারবে, তবুও কিন্তু নরম তুলতুলে থাকবে, শক্ত হবে না। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু অনেক পছন্দ করবে। একদম হেলদি একটা টিফিন বা নাস্তা রেসিপি বলতে পারো, সকাল সন্ধ্যা এবং রাতের খাবারেতেও রাখতে পারো। তো এইভাবে দেখো আমি সুন্দরভাবে অল্প অল্প পানিতে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, একেবারে পানিটা দিচ্ছি না। তো এখানে আমার গোলা হয়ে গেছে, এবার সাইডে রেখে দেবো। তারপরে দেখো আমার লাগছে একটা ডিম। যেহেতু আমি 2 কাপ মতো আর শুকনো চালের গুঁড়ি নিয়েছি, তো এখানে একটা ডিম লাগবে। আর যদি বেশি নাও তাহলে তোমাকে 2টা ডিম দিতে হবে। আর এটা 150 গ্রাম আটার জন্য একটা ডিমই যথেষ্ট। তো এখানে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখো ডিমটা আমি একটা কাঁটা চামচির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডিমের মিশ্রণটি আমি এই যে আটার ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যত ভালো মেশানো হবে নাস্তাটি তত সুন্দর হবে। শুকনো চালের গুঁড়ি দিয়ে এত সুন্দর একটা পিঠা রেসিপি হয় ভাবা যায় না, একদম জালিদার, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করতে পারো। তোমরা ডিমের জায়গায় 1 চামচ মতো ইস্ট দিতে পারো, কারণ ইস্টটা সবার ঘরে থাকে না, ডিমটা সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। তো ডিম দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি। তারপরে মেশানো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটা মতো বেকিং পাউডার আর 1 চিমটা মতো বেকিং সোডা। একদম অল্প করেই দিতে হবে, দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। অনেকে ডিমের কিন্তু স্মেল পছন্দ করে না, তাদেরকে আমি বলছি এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, এখানে কিন্তু ডিমের স্মেলটা মোটেও থাকবে না। আর গরম গরম খেতে কী যে ভালো লাগছে, তোমাদের না বললে, না খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো ব্যাটারটা আমি একদম পাতলা করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো এখানে একদম ব্যাটারটা পাতলা করে নিতে হবে। এবার আমি গ্যাস চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, হালকা তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে দেখো এইভাবে ব্যাটারটা দিয়ে দিলেই জালিদার হয়ে যাবে। এই পিঠাটা তৈরি করতে 1 থেকে 2 মিনিট মতো সময় লাগবে, আর ধার থেকে দেখবে আস্তে আস্তে ছাড়তে শুরু করে দেবে, তখনই বুঝতে হবে যে পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখানে দেখো পিঠাটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে, আর একদম জালিদারভাবে তৈরি হয়েছে, আর এখানে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে উঠেও যাচ্ছে। তোমরা এইভাবে একবার হলেও পিঠাটা তৈরি করবে, আর চেষ্টা করবে ননস্টিকের কড়াইয়ের মধ্যে করতে, বা তেল সহ যে জিনিসটা আছে সেই জিনিসের মধ্যে করতে পারো। আর এখানে ব্যাটারটা দিয়ে চামচি বা হাত খুন্তি করে কোনো কিছু নাড়াচাড়ার দরকার নেই, এইভাবে একটু দিয়েই ঘুরিয়ে নিলেই হবে। তো প্রত্যেকটি পিঠেই আমি এইভাবে তৈরি করে নেব। এখনো অবধি যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আগে থেকে আমাকে সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে ধন্যবাদ। এখনো অবধি যারা নতুন বন্ধু এসেছো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব, আর ভালো লাগলে একটি লাইক করে দেবে। নাস্তাটি কেমন লেগেছে অবশ্যই একটা ছোট্ট কমেন্টসে জানাবে। তো এখানে দেখো বন্ধুরা প্রত্যেকটি নাস্তা তৈরি হয়ে গেছে, আর প্রত্যেকটি নাস্তায় কিন্তু জালিদার তৈরি হয়েছে। এই নাস্তাটা যে এত মজার হয়েছে কি বলবো বন্ধুরা, তোমরা এই নাস্তাটা যে কোনো সবজি, গরুর মাংস বা মুরগির মাংসের সাথেও খেতে পারো। এটা এমনি খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে, আর এটা নরম তুলতুলে হয়েছে, দেখেই বুঝতে পারছো। হাতে করে এইরকম করার পরেও কিন্তু ছিঁড়ে যাচ্ছে না, একদম নরম তুলতুলে হয়েছে এই নাস্তাটা। আর প্রত্যেকটি নাস্তাই জালিদার হয়েছে। আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে।
রেসিপিটি দেখে তোমাদেরও বানাতে ইচ্ছে করছে আমি বুঝতেই পেরেছি। একটি ডিম আর 1 কাপ শুকনো চালের গুঁড়ি দিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবে, একদম নরম তুলতুলে। আর ভিডিওটিকে বেশি বড় করব না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।